দুদিন আগে আমার বোন তার ছেলেকে নিয়ে বাসায় এসেছিল একটা ইমার্জেন্সি কাজে। তো আমার তো তখন অফিস টাইম ছিল, যে কারণে তেমন একটা ভালো মন্দ রান্না করতে পারিনি। তো আজকে ছুটির দিন পেয়ে ভাবলাম যে আজকে একটু ভালো মন্দ রান্না করি, বোনকেও একটু ভালো মতো কিছু খাওয়াই। ও বলেছিল যে ঠিক আছে, তুমি এবার পোলাও টোলাও না করো, একটু চাইনিজ আইটেম খাওয়াও। তা আমিও একটু শর্টকাটের মধ্যে চাইনিজ আইটেম রান্না করার ব্যবস্থা করে নিয়েছি। আর রান্না করব হচ্ছে চাইনিজ ভেজিটেবলটা, সেই জন্য একটা চিকেনকে একটু একটু রসুন বাটা, গোলমরিচ, লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর একটু সেদ্ধ হওয়ার পরে নামিয়ে নেব, ওই পানিটা স্টক করে নেব। আর আরেকটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে আমি দু টুকরো লেবু চিপে দিয়েছি, পানিটা বলক আসছে পরে সেখানে দিয়ে দিয়েছি পোলাওর চাল আর একটু লবণও দিয়েছি। এরপর বারবার দেখছিলাম যে রাইসটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। প্রায় 80% যখন কুক হয়েছে আমি কিন্তু এই পোলার চালটা ছেঁকে নিয়েছি। আর এরপরে এখন চলে আসছি ভেজিটেবল রান্না করতে। তো চাইনিজ ভেজিটেবলটা রান্না করার জন্য প্রথমে আমি তেলের মধ্যে রসুন বাটাটা দিয়েছি, কুচি থাকলেও দেওয়া যেত, ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তারপরে রসুনটা একটু সুন্দর ফ্লেভার ছড়ানোর পরে দিয়ে দিয়েছিলাম বরবটিটা আগে তেলে ভেজে নিলে কালারটাও সুন্দর থাকে আর ভালোও লাগে খেতে। তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর চিকেনটা, ওই যে সেদ্ধ করে রেখেছিলাম চিকেনটা, ওটা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপর ওটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি যে ভেজিটেবলটা। এখানে পেঁপে, গাজর আর পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে খুলে নিয়েছি। কিছুক্ষণ ভেজে টেজে আমি সাথে কাঁচামরিচ দিয়ে একটু ভেজেছিলাম, একটু কষিয়ে নিয়েছি মিডিয়াম হিটে। তারপরে একটুখানি নরম নরম হয়ে আসছিল পরে ওই যে চিকেন স্টকটা, সেই চিকেন স্টকটা দিয়ে দিয়েছি। আর চিকেন স্টকটার পরিমাণটা কিভাবে হবে, কেমন হবে সেটা বলে নেই। এই যে ভেজিটেবল যা দিব সেটা জাস্ট ডুবে যাবে, দেখেই বোঝা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই ভেজিটেবলটা যদি একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকে তাহলে খেতে ভালো লাগে। ভেজিটেবলটা যখন একটু সেদ্ধ হয়ে এসছে আমি এর মধ্যে 1 টেবিল চামচ অ্যারারুট গুলিয়ে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি সয়া সস, একটু ফিশ সস দিয়েছি, তারপরে দিয়েছি গোলমরিচের গুঁড়া, তারপর একটু চিনি দিয়েছি, একটু যে টেস্টিং সল্ট দিয়েছি, আর সবশেষে দিচ্ছি একটু লেবুর রস। তো এগুলো দিলে চাইনিজ ভেজিটেবলের টেস্টটা খুব ভালো লাগে। কখনো যদি না থাকে 2-1টা আইটেম বাদ দিলে কিন্তু ওরকম মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আর দেখুন আমার এই যে চাইনিজ ভেজিটেবলটা হয়ে গেছে। আর এটার যে গ্রেভিটা কেমন থিকনেস হবে সেটাও একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। তো এরকমই হয়েছে, নামিয়ে নিয়েছি। তো টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছে। আর এখন চিকেনটা ভেজে নিচ্ছি। আর এই চিকেন কিন্তু আমি আজকে 2 ধরনের চিকেন, একটা আর কি আগের থেকে বিস্কুটে কোট করে রাখা চিকেন, আর এটা হচ্ছে গিয়ে বেসন দিয়ে ভাজা। তো এই 2 ধরনের চিকেনই আমি আজকে ভেজে নিচ্ছি, পরে কখন আপনাদেরকে চিকেনের রেসিপিটা দিয়ে দেবো। আর এই দেখুন প্রথমে 1 ধরনের চিকেন ভেজে নিয়েছি আর এখন দিচ্ছি বিস্কিটে কোট করা চিকেনটা। তো একটু মিডিয়াম টু লো হিটে রেখে তারপরে ভাজতে হয়, ঢেকে দেইনি। ঢেকে দিলে আবার এই যে কোটিংটা খুলে আসতে চায়, যে করে না ঢেকে মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে করে চিকেনটা ভেজে নিয়েছি। এখন যে চিকেনগুলো ভাজছে এটা কিন্তু পিসগুলো অনেক বড় বড়, তারপরও একদম সুন্দর মতো কুক হয়েছে। তো এই চিকেনটাও ভাজা হয়ে গেছে। এখন আপনাদের সাথে শেয়ার করবো ফ্রাইড রাইসের রেসিপি। যে আমি সবসময় চিকেন ভাজা তেলটা দিয়ে ফ্রাইড রাইসটা করি, এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা আসে ফ্রাইড রাইস থেকে। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, আমি রসুন বাটা দিয়েছি, চাইলে রসুন কুচিও দেওয়া যায়। আমার এখন আবার রসুন কুচি করতে একটু আলসে লাগছিল। এর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বরবটিটা। সবসময় তেলের মধ্যে বরবটিটা আগে ভাজতে হয়, এতে করে বরবটিটার টেস্টটা ভালো লাগে, কালারটাও সুন্দর থাকে আর টেস্টটাও ভালো হয়। আর এরপরে দিয়ে দিয়েছি গাজর কুচি। ভেজিটেবল ফ্রাইড রাইসের মধ্যে ভেজিটেবলের পরিমাণটা এবং কোন কোন ভেজিটেবল নেবে না, এটা হচ্ছে সম্পূর্ণ নিজের ইচ্ছার উপরে, যেটা ভালো লাগে খেতে। তবে পানি ছেড়ে দেয় এমন কোনো ভেজিটেবল দেওয়া যাবে না। তারপরে একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এই সাথে দিয়ে দিয়েছি যে চালেরটা আমি সেদ্ধ করে রেখেছি সেটা। আর চালের সাথে আমি দিয়ে দিয়েছি কিছু ক্যাপসিকাম কুচি। আর এখন দিয়ে দিচ্ছি একটু সয়া সস। এখন আবার স্ক্র্যাম্বল একটা দিয়ে দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছি, টেস্টিং সল্ট দিয়েছি। আর অবশ্যই লবণটা টেস্ট করে এই পর্যায়ে দিতে হবে, যে লবণটা যদি বেশি কম হয়। প্রথমে লবণটা একটু কম দেই কারণ সসগুলোতে অনেক লবণ থাকে। আর সাথে একটুখানি আমি লেবুর রস দিই, খুব বেশি না, একটা পিস লেবুর রস দিলে একটু সুন্দর লেমন ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর সব সময় এই যে ফ্রাইড রাইসটা বানাতে হয় একটু হাই হিটে। তো এগুলো রান্নাবান্না করে যার জন্য রান্না করেছি সে তো অনেক অসুস্থ ছিল, পরে তাকে অনেক জোর করে উঠিয়ে এনেছি খাওয়ানোর জন্য। আর এখন আমরা সবাই একসাথে খেতে বসেছি। তো সবাই তো খুব মজা করে খাচ্ছি। যে কিনা আমার গেস্ট, সে খুবই অসুস্থ, এই জন্য আর ভিডিওটা বড় করলাম না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।